নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ ডিসেম্বরের 22 তারিখ বিকেলে যাচ্ছি জাঁকোর বাপের বাড়ি। কালকে মানে আগামীকাল সেখানে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে কি বলবো, এটা হচ্ছে ছোট একটা পিকনিক আছে। দিদিও আসবে আজকে। বিকেল এখন 4টে মতো বাজে, এখন যাচ্ছি, চলুন যাওয়া যাক সেখানে। আর আমি বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি, এসে আর সেরকম ভিডিও করা হয়নি। সেজ কাকিমা একটা খুব সুন্দর গোলাপ গাছ লাগিয়েছে, আর গাছটা বেশ বড় হয়েছে, আর তার যা ফুল হয়েছে, এত সুন্দর তার রং, আর অনেক ফুল ফুটে আছে। ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। গাছটা লাগিয়েছে বটে, কিন্তু গাছটার সঠিক পরিচর্যা করা হয়নি, কেননা গাছটা এত বড় হয়ে গেছে। গাছটাকে কেটে একটু ছোট করলে বোধহয় একটু ভালো দেখতে শুনতে ভালো লাগতো। বড্ড কাটি কাটি পাড়া হয়ে গেছে গাছটা। তারপর অনেক ফুল ফুটেও ঝরে গেছে, সেগুলো কেটে দিলে হয়তো দেখতে আরও ভালো লাগতো। যাই হোক, আর এটা হচ্ছে পরের দিন সকাল 7টা মতো বাজে। তাও তো কুয়াশা অনেকটা কমেছে মোটামুটি। আর এই যে খুব কুয়াশা এসছে, বুঝতে পারছেন, দূরে সব ধোঁয়া ধোঁয়া লাগছে। মায়ের সব কাজ হয়ে গেল, দেখ বাসি কাজ। তুমি নিচে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছ কেন? ওপরে নিয়ে যাবে না? আর ভাই ত্রিপল নিয়ে চলে এসছে, ছাদে টাঙানো হবে, না হলে তো রোদও হবে, তখন তো ছাদে থাকা যাবে না। এই ধর মিটু, ধর। গাছপালা আছে। আর দিদি এখন ছাদটা ঝাঁট দিয়ে দিচ্ছে। কদিন আগে অনু ছাদটা ঝাঁট দিয়েছে, তাহলে কি হচ্ছে, চারিদিকে গাছ যেহেতু, পাতা তো পড়বেই, তার জন্য দিদি আজকে একটু আবার ঝাঁটটাও দিয়ে দিচ্ছে। মটরশুটির কচুরির মশলাটা তো হয়ে গেছে। আর এখন জল গরম হচ্ছে, জামাইবাবু মুখ ধোবে বলে। তো কালকে ওরা অনেকটা সন্ধে করে এসছে, তো বাসে হাওয়া লেগেছে, এই মা ওই বোতলগুলো দিয়ে খুব ঠান্ডা লেগে গেছে, এই জন্য মুখ ধোবে বলে একটু জল গরম করে নিল। নে 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 নে, এখন খাবার দেরি আছে, ওটা খেয়ে এখন পেটটা ঠান্ডা রাখ। এই পিসু মশাইকে একটা চেয়ার এনে দিতে পারতিস। এখন আলুর দমটা বানিয়ে নেব। আলুটা সিদ্ধ করে নিয়ে আসা হয়েছে নিচে থেকেই, অন্য একটা সিটি দিয়ে নিয়ে এসছে আলুটা, আর এখন আলুর দমটা চাপিয়ে নেব। কিন্তু ভালোই আসছে, তো পিছনটা সবুজে সবুজ হয়ে গেছে, দেখো ও কালার ইয়ে কি রকম করা আছে জানি না। হ্যাঁ, এটা তোর ইয়েটা নদী তো দেখা যাচ্ছে, এখন তো অনেক পরিষ্কার। আমাদের গ্রামের বাড়িতে যে পুকুর আছে সেখানে মাছ ধরেছে, অনেকটা মাছই ভাগে পাওয়া গেছে। তো বাড়িতে আমরা যেহেতু নেই, ওই জন্য শাশুড়ি মা আবার আমাদের এখানে একটা বড় সিলভার কাপ পাঠিয়ে দিয়েছেন। অংশু আর অনি গিয়ে রাস্তায় ওর বাবা দাঁড়িয়েছিল মাছটা এনে, ওরা দু ভাইয়ে গিয়ে নিয়ে এলো মাছটা। আর আলুর দম হয়ে গেছে, আর এখন কচুরির পুর ভরা চলছে। আর এদিকে বাবা আর ভাই বাজার করে চলে এসেছে, আর অংশু এখন বাজারগুলো সব বার করছে। চাটাও হয়ে গেছে, আর চাটা এখন বাবাকে আর জামাইবাবুকে দিয়ে দেবো। বাবা অনেকটা সকালে গেছে তো বাজারে, বাবার ঠান্ডা লেগে গেছে খুব, বলছে শীত করছে, দে একটু চাটা। বাবা একটা কাতলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, 2 কেজি ওজন হবে, খুব টাটকা মাছটা। আর এদিকে খাসির মাংসও এনেছে,
যেগুলো অংশ এখন ঢালাঢুলি করছে। এরপর বাবা কাঁচা সবজিগুলো এই ব্যাগটা থেকে বার করে দিচ্ছে। খুব টাটকা টাটকা সবজিগুলো পেয়েছে। আর এখন চারিদিকেই শীতের সময় টাটকা সবজি উঠেছে। কচুরি কটা ভাজা হয়েছে, এখনো অল্প দুটো বাদ আছে। তা মিঠিয়ে কটা পরিবেশন করছে। দেখি সাথে ছাঁকা লাগাস না, পারবি না দেবো। আমি বিয়ে করবো না, ওটাই নেই। তাল পুকুরে একবার বিয়ে দিয়ে দেবো, তারপরে যা হয় হবে। পাত্রের নামটা বেশ কি? সুখলাল। বাবা শাশুড়ি আবার দাঁত বার করে বলছে সুখলাল, যেটা ওর শ্বশুরের চেয়ে হয়তো বড় হবে। পাত্রীর মায়ের কি আনন্দ আর কি পাত্র দেখে। ভালো লেগেছে তোমার? হ্যাঁ, আজ ছাড়ানো হলো তোদের? আরে একটা ছেঁচে ফেলবা, ছেঁচে ফেললে হবে। টিফিন করার পর অংশু আর অনি চলে এসেছে কাতলা মাছ আর সিলভার কাপ মাছটাকে নিয়ে বাছার জন্য। তুমি সারা জীবনে আর কত করবে? নাতিটা বড় হয়েছে, 3 পিস করে বললাম। ও চাটনি টমেটোটা দিয়ে দে, আমি চাটনিটা বসিয়ে। অনি এই কুমড়ো দুটো পারলো, শুকিয়ে গিয়েছিল ডাল, এই উপর থেকে পেরেছে। এই যে একটা এখনো ঝুলছে। মায়ের এই কুমড়ো গাছটায় অনেক কুমড়ো দিল, আমাদেরই 4-5টা করে কুমড়ো দিয়েছে। অংশু মাছটা কেটে দিয়ে এখন চলে গেছে, মা এখন মাছগুলো সব ধুয়ে নিচ্ছে। ওরা ছোট ছেলে, এত ধৈর্য থাকবে না যে মাছটা 2-3 বার করে পরিষ্কার করে ধোয়া, ওদের অতক্ষণ ধৈর্য থাকবে না। ওই জন্য মা বললো তুই যা, কেটে দিয়েছিস, এবার আমি ধুয়ে নেবো। হাতে এসে দেখি দিদি রান্না চাপিয়ে দিয়েছে, পালং শাকটাও কেটে নিচ্ছে। এই পালং শাকটা আমার ছোট কাকার জমিতে হয়েছে, ওরা মাঠ থেকে তুলে নিয়ে এলো। আর অনু মাংসটা ম্যারিনেট করে রাখলো, আর এই মাছগুলো ভাজা হবে। আর অংশু মাছের মাথা দুটো তখন কাটেনি, এখন আবার সেই মাছের মাথা দুটোকে নিয়ে বসেছে কাটতে। পেঁয়াজ ভাজা হয়ে গেল তো। খুব রেগে গেছে দিদি, একা একা করছে বলে। এদিকে ভাত হয়ে গেছে, অনেক কিছু একা হাতে করেছে তো রান্না। পালং শাকের চচ্চড়ি আর মাছ ভাজা আর পাঁপড় ভাজাও হয়ে গেছে। চাটনিটা কি নিচে হলো? চাটনি এই যে বলি যে পেঁপে হবে। মাংস এখন কষানোর পর্ব চলছে। দারুণ কালার এসছে রে, দেখি মনে হচ্ছে জিনিসটা ভালো। তাকাও তাকাও, একটু তাকাও গো। রান্নার শেষে 2 বোনে স্নান করে
সাজুগুজু করে একটু ফটোশ্যুট হয়ে গেল। বসে পড়েছে। এই তো মিঠি আর মিঠির বাবা বসে পড়েছে, অথচ এখনো মাংস একটু দেরি আছে। প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। বাবাও স্নান সেরে বসে আছে পিঠে রোদ দিয়ে, তবে বাবা স্নান করে বসে থাকতে পারে না। আর এখন সবাই বসে পড়েছে খেতে। প্রথমে চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া শুরু করা হয়েছে। বাবার হাঁটুতে খুব ব্যথা, তার জন্য বাবা মেঝেই বসে খেতে হলেই পাটা ছড়িয়ে দেয়, কেননা পাটা ভাঁজ করে বাবা বসতে পারে না। আর এখন দিদি মাংসর ঝোল দিয়ে দিচ্ছে সবাইকে। আর এদিকে অংশু আর অনি খেতে বসেও ইয়ার্কি ঠাট্টা হচ্ছে ওদের। হ্যাঁ মেটে দে। সব মিষ্টি হয়ে গেছে তো তোদের দিয়া। আচ্ছা ওদেরকে দেখাতে যা। ক্যামেরা কখন হবে? আর পাপড় ভাজাটা কেমন হয়েছে? সবার খাওয়া মোটামুটি শেষ। আমি দিদি আর অনু এখন বসেছি। দিদি এখনো বসেনি, আমি আর অনুই বসেছি। রান্না খুবই ভালো হয়েছিল, সেটাই খেতে বসে আমরা বলছি যে রান্নাটা খুব ভালো হয়েছে। ভাত খাওয়ার পর এখন কিছু ফল কুচিয়েছি, সেগুলোই এখন সবাই মিলে খাওয়া হবে। এরপর ও চলে যাচ্ছে দোকান, রাতে আর আসবে না। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু বসে গল্প গুজব করা হচ্ছে, আর সবাই মিলে একটু ফটোশ্যুটও করা হলো। আর এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা ত্রিপলের তলাতেই এখন সবাই মিলে বসে গল্প গুজব হচ্ছে। আর অনু নিয়ে এলো কফি আর বিস্কুট, তো এখন সবাইকে কফি দিচ্ছে অনু। ভিডিওটা আজকে এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর সকলেরই ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার, সকলকে শুভরাত্রি, টাটা।